प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायुं स्तुवं स्तस्य च शास्त्रीसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठां स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवीनुम् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा दिशां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणेव नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করে চরণ বন্দন যাইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ দুর্গমী গতিমেন্দ্রষ্টাস্কলৎপাদ গতির্মুহু সকৃপা দুষ্টিদানেন সন্ত সন্তু বলম্বনম। প্রেমোল্লাসৈক সীমা পরম রসো চমৎকার বৈচিত্র সীমা সৌন্দর্যসৈক সীমা কিমপি নববয়ো রূপলাবণ্য সীমা লীলা মাধুর্য সীমা নিজজন পরমৌদার্য বাৎসল্য সীমা সারাধা সখ্য সীমা জয়তি রতিকলা কিলি মাধুর্য সীমা। কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্শ্বদ গৌড়ীয় বৈষ্ণবাচার্য বর্য পরম পূজ্য পাদ
শ্রী শিল প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধা রস সুধানিধি গ্রন্থে 131 সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাধারানীর মহাবেগ থেকে উত্থিত যে অত্যাশ্চর্যময় গুণাবলী, সেই গুণাবলী সমূহের মধ্যে এখানে 9টি গুণের কথা বর্ণনা করছেন সাধক দশায়। বলছেন, যিনি প্রেমোল্লাসের একমাত্র সীমা, পরমরস চমৎকার বৈচিত্র্যের সীমা, সৌন্দর্যেরও একমাত্র সীমা, কোন অনির্বচনীয় নৈব্য বয়স, রূপ লাবণ্যেরও সীমা, লীলামাধুর্যের সীমা, নিজজনের প্রতি পরম ঔদার্য বাৎসল্যেরও সীমা, সুখ বা আনন্দেরও সীমা এবং রতিকলা কেলি মাধুর্যের সীমা। সা রাধা জয়তী, সেই শ্রী শ্রী রাধারানী সর্বোৎকর্ষে বিরাজ করছেন। আমরা এই শ্লোকের ব্যাখ্যা বেশ কিছুদিন ধরে আস্বাদন করে আসছি। শ্রীপাদ গোস্বামী চরণ রাধারানীর ঐকান্তিক কৃপাভাজন, মহাপ্রভুর করুণায় শ্রী শ্রী রাধারানীর করুণা ধারা তাঁর মস্তকের উপরে যেভাবে বর্ষিত হয়েছে তা এই রাধার ও সুধানিধি আলোচনায় জানা যায়। এগুলি তাঁর পাণ্ডিত্যময় কাব্যকলা লালিত্য নয়, সপ্রকাশ রাধারানীর যে সব নিত্য সিদ্ধ গুণমাধুরী লীলা মাধুরী, তাই শ্রীপাদের চিত্তে সেই গঙ্গাধারার মতো এসে উদিত হচ্ছেন সপ্রকাশ স্বয়ং। সেইগুলি বর্ণনা করে যাচ্ছেন এবং আমাদের বিশ্বজীবীর কল্যাণ কল্পে সেইগুলি কাব্যাকারে নিবদ্ধ করে রেখেছেন। এই বিশ্বমানবীর মহাভাগ্য যে তারা শ্রীপাদের করুণায় এই সমস্ত সম্পদ লাভ করেছে। যে সমস্ত গুণাবলী কীর্তন করলেন সেগুলি সব মহাতত্ত্বময়, প্রেমময়, রসময়, আনন্দ লীলাময়। এখন তত্ত্বের ভিত্তিতে রসের প্রতিষ্ঠা। তত্ত্বকে যদি বাদ দেওয়া যায় তো লীলা বা রস প্রাকৃতির মতো মনে হয়। তো এই গোপীসহ গোপীনাথের যে লীলা, এই লীলা যদি প্রাকৃতির মতো মনে হয় তাহলে তো অন্তরাত্মা এই লীলার আস্বাদনী সম্পূর্ণ বঞ্চিতই হয়ে যায়, বরং অপরাধী সার হয়। শেষে রাধারানীর গুণটি বলছেন কি, রতিকলা কেলি মাধুর্য সীমা। তিনি রতিকলা কেলি মাধুর্যের সীমা বা পরাবধি স্বরূপা। এখন এই গোপীগণী রতিকেলিটি যে কি বস্তু, এটি আমাদের গোস্বামী পাদগণ তত্ত্বের দ্বারা যেভাবে প্রতিপাদন করার চেষ্টা করেছেন, সেই রূপে আমাদের
কিঞ্চিত উপলব্ধি করার চেষ্টা করতে হবে সিন্ধুতে বিন্দু। তা না হলে এই যুগল কিশোরে লীলা মাধুর্যে গৌড়ীয় বৈষ্ণব বঞ্চিত হয়ে যাবে। কারণ এই লীলা অপ্রাকৃত চিন্ময়ী হলেও প্রাকৃত নায়ক নায়িকার মিলনের মতো বর্ণিত আছে। বর্ণনা সেই প্রকার, শ্রবণ কীর্তনও সেই রূপ হয়। সুতরাং এই তত্ত্বের দ্বারা লীলা রস যদি সাধক উপলব্ধি করতে না পারেন, তাহলে এই লীলা রস মাধুর্য আস্বাদন সুদূর পরাহত। এখন এই যে শ্রী শ্রী রাধা মাধবী লীলা, এই লীলাটি হচ্ছে প্রকৃতপক্ষে সেই সচ্চিদানন্দ ঘন তত্ত্ব পরম পুরুষ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন আত্মারাম আপ্তকাম শিরোমণি এবং তার লাদিনী শক্তি বরিয়সী, তার অভিন্ন বিগ্রহা মহালক্ষ্মীগণীর অর্চনীয় চরণা, মহাভাবময়ী শ্রী শ্রী রাধারানীর মহাতত্ত্বময় মহারসময় মহাপ্রেমময় রসের লীলা, হে রাধা মাধবীর লীলা। আমরা বলেছি যে এই যে রসগুলি আছে, ভক্তিরস, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, শান্তির তো সেবা নেই, এই জন্য সেটিকে গৌণ বলা হয়েছে। মুখ্য রস, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর চারটা। এই চারটার মধ্যে পূর্ব রসের গুণ পরপরে এসে গেছে। দাস্য, সখ্য, বাৎসল্যের গুণ মধুরেতে বইছে। আর একটা আছে যার জন্যে এই মধুর রস সর্বশ্রেষ্ঠ আখ্যা প্রাপ্ত হয়েছে। সেটি কি? মহাজন বললেন, মধুর রসে নিজাঙ্গ দ্বারা করেন সেবন। তাদের যে এই প্রেমের দেহ, এটি গোবিন্দ সেবার সর্বশ্রেষ্ঠ উপচার। নিজাঙ্গ দ্বারা করেন সেবন। এই মধুর রসনায়িকা তিন প্রকার। সেই কৃষ্ণকান্তা গণ দেখি ত্রিবিধ প্রকার। এক লক্ষ্মীগণ, পুরে মহিষীগণ, আর এক তো বৈকুণ্ঠে কমলাগণ। বিলাস মূর্তি শ্রী গোবিন্দের শ্রী নারায়ণাদি স্বরূপে তারা সেবা করছেন মধুর ভাবে। কিন্তু ঐশ্বর্য ভাবের প্রাবল্য এত অধিক যে সেই পরম শিয়াগণের মধুর ভাব বলে বুঝাই যায় না। নারায়ণের হৃদয় স্থিতি, তবু পাদ সেবায় মতি। সেবা করেন দাসী অভিমানী, দাসী অভিমানের সেবা করছেন। মহিষীগণের এটি বিবাহিতা কান্তা, তারা সখিয়া সমঞ্জসারতি তাঁদের সেবা। এরা হচ্ছেন সমর্থারতিমতি। মহাজন বললেন, এই কৃষ্ণকান্তা গণ দেখি ত্রিবিধ প্রকার। এক লক্ষ্মীগণ, পুরে মহিষীগণ, আর এই ব্রজকান্তাগণ, সব কান্তাগণ সার। সার মানে শ্রেষ্ঠ। কিন্তু কেন শ্রেষ্ঠ?
এর অনেক কারণ থাকলেও মুখ্যত দুটি কারণ আছে। একটি মুখ্য কারণ হচ্ছে যে এই ব্রজকান্তাগণ তত্ত্বত শ্রীকৃষ্ণের সাক্ষাৎ আনন্দিনী শক্তির মূর্ত বিগ্রহ। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অন্যন্যে বিলসে রস আস্বাদন করি। এই রসাস্বাদনের ভূমিতে সেই তত্ত্বময় বস্তুকে দূরে সরিয়ে দিয়েছেন যোগমায়া। অর্থাৎ এদের প্রেমে মহাভাবে যে পরকীয় ভাবটি এনেছেন যোগমায়া, এতে এদের অনুরাগ সিন্ধু এমন বিশাল বিপুল ভাবে উচ্ছ্বসিত হয়ে উঠেছে। এই বিভাব, অনুভব, সাত্ত্বিক সঞ্চারী, এই সমস্ত যে রসের উপকরণগুলি আছে, এই তরঙ্গে এদের মধুরারতি স্থায়ী ভাব সিন্ধু এত বিশাল তরঙ্গায়িত যে কৃষ্ণ সেখানে আত্মহারা। সেই প্রকার জাগিয়েছে শ্রীকৃষ্ণের অন্তরে বিপুল আকর্ষণ, বিকর্ষণ এদের প্রতি। এদের রূপ, গুণ, মাধুর্য এবং লীলায় প্রেমে শ্রীকৃষ্ণ সম্পূর্ণরূপে আত্মহারা হয়ে গেছে, পারাপার নাই। যেমন পারাপারবিহীন সমুদ্রে কোনো পার পাওয়া যায় না, সেই প্রকার স্বয়ং ভগবান গোবিন্দ এখানে কোনো পারাপার পান নাই। এমনি একটি উচ্ছ্বসিত হয়েছে এই যোগমায়ার দ্বারা এদের প্রেম। আর একটা হচ্ছে এই প্রেম ব্যাখ্যায় মহাজনগণ বলেন যে প্রেম যতখানি নিষ্কাম হবে, নিরুপাধি হবে, তত প্রেমের শুদ্ধিতা আর ততই প্রেমের গৌরব। তো এই কান্তা প্রেমে যে 5টা উপাধি আছে, এই 5টা উপাধির মধ্যে এদের প্রেমে কোনো উপাধি নাই। সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে শ্রীকৃষ্ণ সেবায় অঙ্গ দিয়ে আর শ্রীকৃষ্ণের ধ্যান ধারণায়, শ্রীকৃষ্ণের মিলনে এরা তন্ময়ী। এই মহাভাবটা এমনি জিনিস, মহাজন বলেন এই মহাভাব সূর্যের মতো জিনিস, সব প্রকাশ। হৃদয় গুহান্তর্গত এই আত্মেন্দ্রীয় সুখ বাসনারূপ যে অন্ধকারগুলো, সূক্ষ্ম সূক্ষ্ম অন্ধকার, সব বিলুপ্ত করতে পারে এই মহাভাব। এমনটি আর কোনো প্রেম পারে না। কৃষ্ণ সুখের দ্বারে আত্মসুখ বাসনাকে বিসর্জন দিতে ব্রজকান্তাগণ যেমন জানেন, এমন কোন কান্তার জানা নাই। একটা উপাধি হচ্ছে আত্মসুখ বাসনা, সেটি তো নাই, ব্রজে কারোই নাই, সব শ্রীকৃষ্ণ সুখেই তন্ময়। তো সুতরাং স্থূনানি খনন নাই গোস্বামী পাদগণ ভাগবতের ব্যাখ্যায় সর্বত্র এটি প্রতিপাদন করেছে। ওই যে রাসে যত্তে সুজাত চরণাম্বর অংস্তনী সুশেষ রূপ। মহাজন বললেন বিশ্বে এইরকম একটা বাক্য বা শ্লোক আর পাওয়া যায় না, দুটা, এই একটাই আছে। আত্মেন্দ্রীয় সুখ বাসনার অত্যন্তা ভাব, যেখানে শ্রীকৃষ্ণ চরণে আঘাত লাগবে বলে তাদের বুকের উপরে ধীরে ধীরে চরণ ধরছেন। মধুর রস, রসিকৈকবিদ্য, রসিক বুঝে দেখবেন এটি কত সূক্ষ্মাতি সূক্ষ্ম আত্মসুখের বিসর্জন। যদি কিঞ্চিন মাত্র আত্মসুখ কামনা থাকে কোনোখানে লুকিয়ে, তো এই রকম ভাষা কখনোই বের হতে পারে না।
কান্তের চরণ দুটিকে বুকে নিয়ে কান্তা জ্ঞান হয়ে যাবে। সেটি তো তার সুখ, দুঃখ করতে গেল। কিন্তু সুখ সদ্ভাব কৃষ্ণের যে পীড়া দুঃখ, এটি মহাভাবের একমাত্র সম্পত্তি, আর কোথাও নাই। তেমনি ঐশ্বর্য জ্ঞান নেই। ঐশ্বর্য জ্ঞান কারোই নেই, এদেরও নাই পূর্ণরূপে। এই মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবেই তারা ধরা। আর একটা সূক্ষ্ম উপাধি সম্বন্ধ জ্ঞান, সব রসেই আছে। কারণ প্রেম মানে ভালোবাসা। এই ভালোবাসা একটি সম্বন্ধকে পেয়েই আর আত্মসত্তা পায়। ভালো যে বাঁচবেন, কিভাবে বাঁচবেন? দাসেরা বাঁচছেন প্রভু ভাবে, সখা সখা ভাবে, মাতা পিতা সন্তান ভাবে। আর এরা কি ভাবে? এদেরও সম্বন্ধে জ্ঞান কিছু নেই। এদের অনুরাগের বা প্রেমেরই প্রাবল্য, এদের অনুরাগটি প্রবল হয়ে আর সম্বন্ধকে বরণ করে নিয়েছে মোর প্রাণপতি। কারণ এরা পরকীয়া কান্তা। মোর সখা, মোর পুত্র, মোর প্রাণপতি, এইভাবে এই সম্বন্ধে এরা সেবা করে সম্বন্ধটিকে বিসর্জন দিয়েছেন। ও একটা উপাধি, ওটা থাকবেই প্রেমে, কিন্তু এদের প্রেমে নাই। এ একটা বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি সুন্দর অসুন্দর গুণবান ইত্যাদি কোনো জ্ঞান সেটিও নাই। মানে মাধুর্য ভাব তো, ঐশ্বর্য তো নাই। রাধা রানীকে সখী বলছেন, কৃষ্ণের জন্য তুমি সব ছাড়লে, তুমি কি পেয়েছো তার ভিতরে? দেখতে তো কালো, তুমি সোনার প্রতিমা জল জল করছো। তারপরে আরো অনেক দোষ, তারপরে বারে বারে তোমাকে প্রত্যাখ্যান করছেন, বিদ্বেষ করছেন, আর তুমি তারই জন্য এত ছটপট করছো। বললেন অসুন্দর সুন্দর শেখর বা গুণর বিহীনা বিহীন গুণিনাং বড়বা দেশি মহিষ্যার করুণাম মুদির বা শ্যাম সয়েবাদ্য গতির মমায়ম। ওই সখী, তিনি সুন্দর কি অসুন্দর তা আমি জানি না। তিনি গুণবান কি গুণহীন তাও আমি জানি না, বিচার করি নাই। তিনি আমার উপরে বিদ্বেষী কি আমাকে ভালোবাসেন তাও আমার জানা নেই। তার চরণে আমি আত্মসমর্পণ করেছি, তিনি আমার একমাত্র গতি, সাম ছাড়ার গতি নাই। এটিও বিসর্জন দিয়ে দিয়েছে। রাজা রানীর প্রেমে আর একটি সূক্ষ্ম উপাধি হচ্ছে না সরমন না হা মরমণি। এই তুহু মন মনোভব পেশ হল জানি, এটিও বিসর্জন। অতএব পূর্ণতম নিরুপাধি এই প্রেম। এই জন্যই কান্তাগুণ সার, এরা হচ্ছেন কান্তাগুণের মধ্যে শ্রেষ্ঠ। এই জন্য এখানে কেবল রতিকলা কেলি সীমা তা বলেন নাই, রতিকলা কেলি মাধুর্য সীমা শব্দটা দিয়েছেন, এখানে মাধুর্য শব্দ দিয়েছেন। একটা মাধুর্য কোথায় হয়? মাধুর্য ভগবানের আর মাধুর্য প্রেমের। গোসাইপাদ যখন ভাগবতে টিকা করছেন ত্রিজীব, তখন তিনি লিখছেন বৈষ্ণব তোষণীতি যে তিনটিকে নিয়ে ভগবানের ভগবত্তা, তিনটি থাকা চাই। শ্রী ভগবান তাবৎ
অসাধারণ স্বরূপ ঐশ্বর্য মাধুর্য তত্ত্ব বিশেষ। কোন অসাধারণ স্বরূপ ঐশ্বর্য এবং মাধুর্য তত্ত্ব বিশেষের নাম ভগবান। তো স্বরূপং পরমানন্দ, স্বরূপটি হচ্ছে পরমানন্দ। এটি ব্রহ্মরূপ, নির্গুণ ব্রহ্ম, সারা জগৎ ব্যাপক। এই স্বরূপের ভিত্তিতে মাধুর্য এবং ঐশ্বর্য এবং মাধুর্য তিনটাই থাকবে, একটাকে বাদ দিলে চলবে না। স্বরূপ এবং ঐশ্বর্যের ভিত্তিতে মাধুর্যের প্রতিষ্ঠা হবে। ঐশ্বর্যটি অসমর্থ স্বাভাবিক অনন্ত প্রভুতা, সমান নেই, ঊর্ধ্বত নাই, অনন্ত প্রভুতা, সেটি স্বাভাবিক ঐশ্বর্য, এইটি ঐশ্বর্য। আর মাধুর্যের যখন ব্যাখ্যা করছেন তখন লিখছেন অসমর্থতয়া স্বাভাবিক সর্ব মনোহর রূপ গুণ লীলাদি সৈষ্ঠবম। অসমর্থ সর্বমনোহর রূপ গুণ লীলা স্বাভাবিক, এইটি হচ্ছে তার মাধুর্য। কবি কর্ণপুর লিখলেন রঞ্জকত্তম হি মাধুর্যম চেতসদ্রুতি কারণ। এই মাধুর্যটি হৃদয়টিকে গুলিয়ে দেয় প্রেমীকে, আর নানাভাবে তুলিকার দ্বারা রঙিন করে দেয়, রাঙিয়ে দেয়। রঞ্জকত্তম হি মাধুর্যম চেতসদ্রুতি কারণ। কিন্তু স্বরূপ ঐশ্বর্যের ভিত্তিতে থাকা যায়, তা না হলে হবে না। একটিকে বাদ দিলেও চলবে না। তার মানে কৃষ্ণের এই মাধুর্য হবে, আর কারো মাধুর্য হবে না। আর প্রেমের মাধুর্য হবে। কেন? প্রেম সেই রূপ তত্ত্বময় বস্তু, কৃষ্ণকে যে অধীন করে দিচ্ছে। পঞ্চম পুরুষার্থই প্রেম মহাধন, এটিকে মহাধন বলা হয়েছে। কেন বললেন? যেমন কৃষ্ণের মাধুর্যটি যেমন আস্বাদ্য, তেমনি প্রেম ধন যার মধ্যে আসে, লাদনী শক্তির বৃত্তি বলে, পরিপাক বলে, বৃত্তি বললে ভুল হবে, এটা তো পরিপাক দশা। লাদনী শক্তির পরিপাক বলে, এটি অতিশয় সাদিষ্ট, স্বয়ং সাধু, তাতে বিরহে মিলনের কোনো ব্যাপার নেই, নিজেই আস্বাদ। আর কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। আবার শ্রীকৃষ্ণের মাধুর্য রস, এই প্রেম প্রেমিককে আস্বাদন করাচ্ছেন। কৃষ্ণ মাধুর্যস্য প্রেমৈক সাধ্যতম, তা না হলে মাধুর্য আস্বাদন হবে না। এমনকি প্রেমা হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বস, ভক্তের অধীন হয়ে যাচ্ছে। আর প্রেমা হইতে পাই কৃষ্ণের সেবা সুখ রস। এত বড় মাধুর্যময় বস্তু এই প্রেম। সেই প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহমান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। তো সেই যে মহাভাব, যার থেকেই রতিকেলি, সেই মহাভাবটি হচ্ছে মাধুর্যের কোটি কোটি সিন্ধু। তা না হলে মাধুর্য মূর্তি কৃষ্ণের মনকে এইভাবে পাগল করবে কে? যদি এত বড় মাধুর্যময় বস্তু সেই মহাভাব না হন, এই জন্য ওটা পরিপাক্ত চরম একেবারে। তাই তো এই যে রতিকেলি, সুদেব তো জীবনমুক্ত পুরুষ, তার তো কোনো মায়ার বন্ধন নাই। অথচ নায়ক নায়িকার মিলন লীলার মতো বর্ণনা আছে। এখন একটা কাঁচখণ্ড পড়ে আছে, আর একটা হীরকখণ্ড, দেখতে একই রকম, কিন্তু দামটা কি একরকম? একটা তুচ্ছ পড়ে আছে, কেউ গ্রাহ্য করে না। আর একটা কত কোটি কোটি টাকা সম্পত্তি, এক টুকরো হিরে, সেটা কত সযত্নে
সেই বিপণীতে রাখা আছে। যেখানে সেখানে দোকান, শাকের দোকানে এত ভিড়, সর্বত্র ভিড় দেখবেন, কিন্তু হিরে বিক্রেতা ও বসে আছে। কোথায় খদ্দের? কিন্তু যদি মাসে একটাও আসে, একটাও খদ্দের আসে, তাহলে সে যে রোজগার করবে, ওই শাকের দোকানি সারা জীবনে তা পারবে না। তো সুতরাং বস্তুটির মহার্ঘ জিনিস, এই মহাভাব কে বুঝবে আর কে বুঝাবে, এটা তো মহাপ্রভু এলেন, আরে আচার্য পাদগণ এলেন বলে এতদূর হলো, তাহলে বুঝবেই কে আর বুঝাবেই কে এই মহাভাবকে? সেই মহাভাবময় প্রেম সুগমুনি জীবনমুক্ত পুরুষ ব্যাখ্যা করছেন রাসলীলা। যোগীন্দ্র মুনীন্দ্রগণ সেখানে শ্রোতা। মহারাজ পরীক্ষিত 7 দিন পরে মরে যাবেন, তাকে এখন ভগবানের লীলা মাধুরী, তত্ত্ব মাধুরী আস্বাদন করাতে হবে, ভক্তবাৎসল্য গুণ বলতে হবে, পতিতুদ্ধারক গুণ তার কাছে ব্যাখ্যা করতে হবে, না রাসলীলা বলতে হবে? সেই শ্রোতা কি তিনি? কিন্তু সর্বশ্রেষ্ঠ রাসলীলাটি তাকে শুনালেন। মায়ার বন্ধন কিচ্ছু নাই, আত্মারাম আত্মকাম। শুধু রাসলীলাজি শুনালেন এমনি নয়, এই কৃষ্ণ ব্রজকান্তাগণ সঙ্গে কৃষ্ণের যে রতিকেলি বিহার, সেটিকে খোলাখুলি ব্যক্ত করলেন তিনি সেই সভাতে। বাহু প্রসার পরিরম্ভ করাল কুরু নিবি স্তনা লভন নর্ম রখাগ্র পাতই খিল্লাবলোক হসিতই ব্রজ সুন্দরী ভি উত্তম ভয়ন রতিপতি রময়াঞ্চকার। একবারই পরিষ্কার বর্ণনা, খোলাখুলি রতিবিলাস। তার মুখে তো এটি আসা ঠিক নয়। যদি প্রাকৃত ভাবে এর কোনো সাদৃশ্যের গন্ধও থাকে এই জিনিসে, মহাপ্রেমের লীলা তো মহারসময়, সর্বর্ধ উচ্চ কোটির বস্তু। যোগীন্দ্র মুনীন্দ্রগণের ধ্যান ধারণার বিষয়, তাই তো ইনি ব্যাখ্যা করলেন এমন ভাবে এই রতিকেলি বিলাসটা ব্রজকান্তাগণের। সন্দেহ হতেই পারে, কারণ সবার কি এত উঁচু মন আছে? মহাজন শ্রী মহারাজ পরীক্ষিত জানে, গোবিন্দের কৃপাপাত্র তিনি এ কোথাও বুঝেছেন যে প্রভু যখন বলছেন জীবন মুক্ত পুরুষ, তখন এটা সাধারণ নায়ক নায়িকার মিলন লীলা নয়। তথাপি তিনি মনে করছেন যদি কারো মনে কিছু সন্দেহ থাকতে পারে, এই জন্যই জিজ্ঞাসা করলেন শেষে রাসলীলার যে ভগবান তিনি ধর্ম সংস্থাপনের জন্য এলেন, অধর্মের বিনাশের জন্য এলেন, তিনি এইরকম একটা ধর্ম বিগর্হিত আচরণ করলেন। সংস্থাপনায় ধর্মস্য প্রসমায় তরশ্চ অবতীর্ণ হি ভগবান অংশেন জগদীশ্বর। তিনি জগদীশ্বর, তিনি অবতীর্ণ হয়েছেন অংশে ন, অংশের সহিতে। স্বয়ং ভগবানের সব অংশ কলা আছে, পূর্ণতম রূপে অবতীর্ণ হয়ে। আর তিনি নিজে স্বয়ং যিনি ধর্ম সংস্থাপনের জন্য এসেছেন, অধর্ম বিনাশের জন্য এসেছেন, যার জন্য তার অবতার, তো তিনি এইরূপ আচরণ করলেন। সকথং ধর্ম সেতুনাং বক্তা কর্তা অভিরক্ষিতা প্রতিপমাচরণ ব্রহ্মণ পরদারা বিমর্শনম। সেই ধর্মের বক্তা, বেদ বক্তা, কর্তা, সর্বভাবে রক্ষিতা, তিনি এইরকম একটা প্রতিপম অধর্মকে আচরণ করলেন। পরদারা বিমর্শনম,
স্বামীপাদ টিকাতে লিখছেন এই প্রতিপম, এটি এই যে যেমন ধূম্রপান ইত্যাদি যা নিষিদ্ধ যা আছে শাস্ত্রে, এগুলা প্রতিপম। তো সুতরাং এইরকম কিছু প্রতিপম নয়, অধর্ম নয়। মহা সাহসিকতার কার্য পরদ্বারা বিমর্শনম, লক্ষ লক্ষ কোটি কোটি পরদ্বারা বিমর্শন লীলা, এই কাজ তিনি করলেন। এতে জীবের কি শিক্ষা? উনি প্রথমেই প্রশ্নটাকে খণ্ডন করে দিলেন, এটা ভগবানের, তুমি তো বললে অংশেন জগদীশ্বর। এটা শিক্ষা বেদ শাস্ত্রে আছে নানা স্থানে, তাতে যে শিক্ষা করুক, এটা তার অতি নিগূঢ় রহস্যময় লীলা। এতে ভক্তের ভগবানের ভক্তবাৎসল্য, আত্মারাম আপ্তকাম শিরোমণি শ্রী ভগবানের প্রেম বৈশ্যতা, আর ব্রজরামাগণের প্রেমের পরাকাষ্ঠা, এইটাই বর্ণিত হয়েছে। এতে পরদারা বিমর্শনম বলছ রাজন, কিন্তু কে তার পরদার খণ্ডন করে দিচ্ছেন। ওটাকে একবার তো স্বীকার করলেন, ওটা ভগবানেরই কাজ, মানব এটা চিন্তা করতে যাবে না। তারপরে বলছেন গোপীনাং তৎপতিনাংশ সর্বেশাংশৈব দেহিনাং যন্তঃসরতি কিরণে হতে হভাগ। সেই গোপীগণের পতিগণের সমস্ত জীবের যিনি অন্তরাত্মা, সাঁইপাদ টিকাতে লিখছেন বুদ্ধি সাক্ষী পরমাত্মা, তার পরাবস্থা কৃষ্ণ। তো সুতরাং গোপীগণের পতিগণের সর্বেশাঞ্চ হৃদয়ের নাম যন্তঃসরতি, সবার হৃদয়ে যিনি বিচরণ করছে, সাক্ষী বুদ্ধি সাক্ষী দ্রষ্টা, সেই সাক্ষাৎ স্বয়ং ভগবান তিনি লীলাভূমিতে ক্রীড়া করছেন। যে কান্তাগুণীর কথা বলতে নিজেরই কান্তা, ব্রহ্মসংহিতা বললেন শ্রিয় কান্তা কান্ত পরম পুরুষ কল্পতরম দ্রুমা, মহালক্ষ্মীগণের অংশিনী এরা, এই সমস্ত ব্রজকান্তা। উদ্ধব মহাশয় তিনি বললেন নাং শ্রীঅঙ্গ নিতান্ত রতি প্রসাদ সর্য সীতাং নৈল্য গন্ধ রুচাং কুতন্যা রাসেত সবস্য ভুজদণ্ড গৃহীত কণ্ঠ লব্ধা শিশাং যোদ্গাদ ব্রজ সুন্দরী নাম। এই ব্রজ সুন্দরী এরা উদ্ধব মহাশয় দাস্যরসের ভক্ত, এদা আরাধ্যা, সেইরূপ তিনি তাদের উপরে ভক্তিও পেয়েছেন। তবে সুন্দরী শব্দটা প্রয়োগ করলেন কেন? মহাজন বললেন এদের সৌন্দর্যটা মহাভাবের থেকে উঠছে, এই জন্যে গোবিন্দ তো বশীভূত হয়েছেন। এই যে রাসলীলা করলেন এদিকে নিয়ে কৃষ্ণ, নাং শ্রীঅঙ্গ নিতান্তরতি প্রসাদ, কমলাগণ কোনদিন এই প্রসাদ লাভ করতে পারেন নাই, অন্য রমণীগণ দূরে পড়া হতো। এটা এদেরই প্রেমের বা মহাভাবের এটা মহাসুষমা, মহারসময়ী লীলা। তো নাই বা করতেন এটা, এত তো তার লীলা আছে। এই গোপীগণ বিনোদন পরবদার বিনোদন লীলাটা না করলে কিছু ক্ষতি হতো? এরূপ ভাব আর বিদ্বৎ সমাজে বড় বড় পণ্ডিতের লেখাও দেখা যায় যে মধুর রসকে যদি ভক্তির অন্তর্গত না করা হতো তো কি ক্ষতি হতো? ক্ষতি বৃদ্ধির কোন প্রশ্ন নাই। এটা সর্বোচ্চ কোটির রস, এটা স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দনী নিজস্ব সম্পত্তি। এটা না হলে কতটুকু কি বিশ্বমানব পেত তা ধারণা করা যায় না।
এই জন্যই সুকমুনি বললেন, অনুগ্রহায় ভক্তানাং মানুষী তনুমাশ্রিত ভজতে তাদিশি ক্রীড়া যা সুত্তা তৎপর ভবিত। মহারাজ, তুমি বলতে পারো যে এটা না করলে কি ক্ষতি হতো। ভক্তগণের প্রতি অনুগ্রহ করে এই লীলা ভজতে, এরা সাজ লীলা করেছে। যা সুত্তা তৎপর ভবিত, যেটি শুনলেই জীব তার চরণে প্রেম পাবে। খোলাখুলি পরিষ্কার করে আরো বলে দিলেন, বিক্রীড়িতাং ব্রজবধূ ভিদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুশ্রীমাদ অথ বর্ণয়িত ভক্তি পরাং ভগবতী প্রতিলভ্য কামং হৃদরোগ মাস্তপহীন ধীর। এই যে ব্রজবধূগণ সঙ্গে কৃষ্ণের রাসাদি বিহার, যত কৃষ্ণলীলা শ্রবণের বস্তু আছে, এর মতো শক্তিমান আর কিচ্ছু নাই। এই যে রতিকেলি বিহার রাধা গোবিন্দের প্রেম লাভের পক্ষে, এখানে ব্যাখ্যাতে গোস্বামীপাদ লিখেই দিয়েছে, ভক্তগণের প্রতি অনুগ্রহ করে রাসাদিলা করেছে। ব্যাখ্যায় লিখছেন গোস্বামীপাদ, যা সাধারণের বিশুদ্ধা তৎপর হবে। লীলা মাধুর্য গোবিন্দের একটা গুণ, অতএব তার ব্রজলীলা এত মাধুর্য আছে যে যে কোনো লীলা শ্রবণ করুক শ্রোতা, বাল্যলীলা, পৌগণ্ড লীলা, উচ্চারণ লীলা, অসুরমারণাদি যা শ্রবণ করবেন তৎপর ভাবে তিনি তৎপর হবেন, প্রেম পাবেন। কিমুত রাস ক্রীড়া রূপাং ইমাং সুত্বা, আর রাসলীলা সর্বলীলা মুকুটমণি, এই লীলা শুনলে তো হবেই, প্রেম পাবেনই। তো এই প্রেম তো আর অন্য লীলা শুনলে পাবেন না। পরাং ব্যাখ্যা লিখছেন, গোপিকা প্রেমানুসারিত্ব সর্বোত্তম জাতিয়াং পরাং। অন্য লীলা যদি শুনেন, এই লীলা না শুনেন তো মহাপ্রভুর মহাদানটা ব্যর্থ হয়ে যাবে। তিনি তো গোপিকা প্রেমানুসারী সর্বোত্তম জাতিয়া এই রাধা দাসের উপাসনা দিয়েছেন, এটা কি অন্য লীলায় পায়? তত্ত্বলীলা মাধুর্য শ্রুতি ধীর্যত অপেক্ষতে নাত্র শাস্ত্র ন যুক্তিঞ্চ তৎলোভন পত্তি লক্ষণ। লোভটাই তো মূল। এই লীলা না শুনলে লোভ হবে কি করে? যে আমার ওই রকম ভাব প্রাপ্ত হোক যেমন সখীগণের বা রাধা রানীর চরণাশ্রিতা দাসীগণের আছে, যদি না শুনেন। তারপরে লিখছেন, হৃদরোগ অপহানাৎ পূর্বম এব পরাভক্তি প্রাপ্তি সূচিত। তখনও কামনা আছে, প্রতিলভ্য কামং হৃদরোগ মাসং অপহীনতি। অপহীনতিটা সমাপিকা ক্রিয়া, আর প্রতিলভ্যটা অসমাপিকা ক্রিয়া। তাহলে আগে পরাভক্তি প্রাপ্ত হচ্ছেন, তারপরে কাম যাচ্ছে, এটা অসম্ভব। এরকম হয় না। কামনা বাসনা থেকেই গেল, আর গোপিকা অনুসারী প্রেমানুসারী উত্তমা ভক্তি লাভ করলেন, এটা হয়? বললেন না না, তা নয়। ওটা সঙ্গে সঙ্গেই তো হচ্ছে। প্রদীপটা জ্বললো, অন্ধকার গেল। প্রদীপটা জ্বলার 1 ঘন্টা বাদে অন্ধকারটা যাবে, তা তো না, সঙ্গে সঙ্গেই হচ্ছে সঙ্গে সঙ্গেই। তো বললেন ঠিক আছে, সঙ্গে সঙ্গে হলেও যদি সুকমুনি বলতেন যে এই কামনা বাসনা পরিহার করে প্রেম ভক্তি পায়, তাহলে বুঝতে সুবিধা হতো আমাদের। বললেন না, এইটাই সুবিধা। হৃদরোগ অপহানাৎ পূর্বম এব পরাভক্তি প্রাপ্তি রীতি সূচিত এতে ন পরম বলবৎ সাধনম ইদম ইতি জ্ঞেয়ম।
এই যে লীলাটা আমরা শ্রবণ কীর্তন করছি, গোপী সহ গোপীনাথের বা রাধা সহ রাধানাথের যে লীলা, বললেন এইটা সেই পরাভক্তি প্রাপ্তির যে এত বলবান সাধনা, যে এরকম সাধনা দ্বিতীয় নাই। পরম বলবতে বৈদম সাধনম, সাধনটা এত বলবৎ। তো এই জন্য এইটিকে ফুটিয়ে তোলার জন্য এই তত্ত্বটাকে গোস্বামীপাদ এখানে মাধুর্য স্তোত্রটা বিন্যাস করে দিয়েছেন। মাধুর্যের লীলা, প্রেমের লীলা। মহাজন বললেন সুকমুনিকে দেখুন, যা আমরা বললাম খোলাখুলি গোপী সহ গোপীনাথের অতিবিহার বর্ণনা করলেন, আপনি যখন শুনবেন তখন তাদিশ চিত্তইব সত্যব্যমিতি ভাব, তখন সেই চিত্তটা, এইরূপ চিত্ত নিয়ে শ্রবণ কীর্তনটা চাই, তবে মাধুর্যের আস্বাদন হবে। বুঝছো, গোটির জিনিস তো বহু উচিত। তো সুতরাং সুকমুনিকে দেখলেই তো হয়। আত্মারাম আপ্তকাম শিরোমণি ব্যাখ্যাকার বলেন, উনি যখন এই গোপী সহ গোপীনাথের অতিবিহার বর্ণনা করেছেন, তখন সেই রূপ চিত্তে যদি শ্রবণ কীর্তন করা যায় তাহলেই সার্থকতা। তো সুতরাং এই রতিকলা কেলি মাধুর্য সীমা সব ব্রজকান্তা গুণেরই এটা আছে। সব ব্রজকান্তা গুণেরই ৩০ কোটি গোপী সকলেই কৃষ্ণের সঙ্গে বিহার করছেন এইভাবে, পরকীয় ভাবে। আর সকলেই কৃষ্ণের করছেন সেবা, সকলকে নিয়েই রাস। কিন্তু হলো রাধারানী হচ্ছেন সীমা, পরাকাষ্ঠা প্রাপ্ত, পরাবধি। ইনি হচ্ছেন এই রসলীলা গোবিন্দকে আস্বাদন করাবার মূল কেন্দ্র। তারই সব কাব্য স্থানীয় গোপী, ৩০ কোটি গোপী এদিকে নিয়ে আর এই কৃষ্ণকে রসমাজি আস্বাদন করাচ্ছে। এই জন্য বললেন, রাধিকাদি লইয়া কইল রাসাদি বিলাস, পাঞ্চাভরি আস্বাদিল রসির নির্যাস, কৈশোর বয়স কাম জগত সকল, রাসাদি লীলায় তিন করিল সফল। কৃষ্ণ এতে কৈশোর বয়স, কাম আর সমগ্র জগৎকে সফল করেছে। এখন এই সীমাটি কি প্রকার? রাধারানীকে যে মধুরস নায়িকা গুণের মধ্যে লীলাতে, এই রসিকের লীলাতে সীমা বললেন চরম পরাবতী প্রাপ্তা। এই বিষয়ে আমাদের মহাজন কি বলেছেন না বলেছেন, কি দৃষ্টান্ত আমরা পাই আমাদের আচার্য পাদগুণের বাণীতে এবং শাস্ত্রে। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয়ে আমরা আস্বাদন করব। আজকে আমাদের ভাগবতী কথা এখানে।